হ্যালো এভরিওয়ান, আমি সাকিব এসএচএফ হাব থেকে। আজ আমি একটি নতুন প্লেলিস্টের ভিডিও নিয়ে এসেছি, যা হচ্ছে সি প্রোগ্রাম নিয়ে। বেসিক্যালি আমি এই প্লেলিস্টে সি প্রোগ্রাম রিলেটেড যত সমস্যা আছে সব কিছু এখানে দিব একটি একটি টপিক করে। যেমন আজকে আমরা করব কিভাবে সি প্রোগ্রামে অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই, ডিভিশন এগুলো করবেন। তো আপনাদের যদি কোনো টপিক সাজেশনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি নেক্সট ভিডিওতে ওইসব টপিক নিয়ে ভিডিও করার চেষ্টা করব। সো শুরু করা যাক। সো প্রথমে আমরা যা করব, আমরা এখানে আমাদের একটি হেডার ফাইল ইনক্লুড করে নিব। এখানে আমরা ইউজ করব include stdio.h। এই যে হেডার ফাইল, এটির কাজটি কি? এখানে যে stdio.h হেডার ফাইলটি ইনক্লুড করা হয়েছে, এখানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশনগুলির প্রোটোটাইপ ধারণ করে, যা আপনার ডিফারেন্ট ফাংশনের ডিফারেন্ট আপনার হেডার ফাইলটি থাকে। সো নেক্সট লাইনে যা আসবে তা হচ্ছে আমাদের মেইন ফাংশন। এই মেইন ফাংশনটি মূলত একটি ইন্টিজার টাইপ, যা আপনার একটি ইন্টিজার টাইপ ভ্যালু রিটার্ন করবে। এই ফাইলটি নিয়ে আমরা যা কিছু কোড করব সবকিছু কিন্তু এই মেইন ফাংশনের আন্ডারে করব। এখানে আমরা চাইলে ভয়েড দিয়েও মেইন ফাংশনটা লিখতে পারি, কিন্তু আমরা এখানে ইন্টিজার টাইপ একটি ভ্যালু রিটার্ন করব, সেজন্য আমরা এখানে ইন্টিজার ইউজ করেছি। সো নেক্সট আমি এখানে লিখব রিটার্ন 0। এই যে আমি রিটার্ন 0 লিখলাম, এই রিটার্ন 0টির মানে কি? এটির মানে হলো এখানে প্রোগ্রামটি সমাপ্ত করা হয়েছে এবং মূল ফাংশন মেইন থেকে একটি মান ফিরে পাঠানো হয়েছে। এখানে মান 0 হলে প্রোগ্রামটি সঠিকভাবে সমাপ্ত হয়েছে এবং কোনো ত্রুটি নেই, এইভাবে বিবেচনা করা হবে। সো এখন নেক্সট আমরা যা করব, আমাদের যে অ্যাড নাম্বারের জন্য আমরা কোড করব, সেই কোডটি আমরা শুরু করব। আমি প্রথমে আপনাদেরকে একটা সিঙ্গেল ভ্যালু দিয়ে কীভাবে সবগুলো অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই, ডিভিশন করবেন তা দেখিয়ে দিব, এবং পরবর্তীতে সব টপিকের জন্য আলাদা আলাদা আপনারা কিভাবে ইনপুট নিয়ে ভ্যালুগুলোর আউটপুট দেখাতে পারবেন তা দেখাবো। সো যেহেতু আমরা শুরুতে দুইটি ইনপুট নিব, ওই দুইটি ইনপুটের উপর বেস করে আমরা রেজাল্ট শো করবো, সেজন্য আমি এখানে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিব। আমি প্রথমে ইন্টিজার টাইপ কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, যা আমি যোগ বিয়োগের জন্য ব্যবহার করব। এবং নেক্সট আমি যে ভেরিয়েবল ডিক্লেয়ার করব তা হচ্ছে আমার যে সামের রেজাল্ট আসবে সেটি। দেন সাবট্রাক্টের যে রেজাল্ট আসবে ডিফারেন্স, সেটির জন্য একটি ভেরিয়েবল নেব, এবং আরেকটি ভেরিয়েবল লাগবে যা আমি ইউজ করব আমার মাল্টিপ্লাইয়ের জন্য। মাল্টিপ্লাইয়ের ভ্যালু আমি দিলাম মাল্টিপ্লাই। দেন আমার যে ডিভিশনের একটি রেজাল্ট আসবে ওটা আমি শো করব কোটেশনে, যেটার টাইপ আমি রাখবো ফ্লোট, কারণ হচ্ছে আমার ডিভিশন করলে আমার এখানে ফ্লোট ভ্যালু আসতে পারে। ফ্লোট ভ্যালু বলতে আমি বোঝাচ্ছি দশমিকের পরের মানগুলো, যেমন 1.25 এভাবে। সো আমার এখানে ফ্লোটের এটা নাম দিব ডিভিশন। অবশ্যই আপনাদের যখনই একটি লাইনে কোড করা শেষ হবে তখনই আপনাদের এই সেমিকোলনটি দিতে হবে, আদারওয়াইজ আমাদের যে প্রোগ্রামটি রয়েছে ওটি রান করবে না এবং আপনারা এরর খেতে পারেন। অবশ্যই এরর খাবেন, কারণ হচ্ছে এখানে নিয়মই হচ্ছে আপনার যখন আপনি প্রোগ্রামের কোডটা শেষ করবেন কোড ব্লকসে, তখন অবশ্যই আপনারা এই সেমিকোলনটি ইউজ করতে হবে। এখন আমি যা করব, আমি ইউজার থেকে ইনপুটের ভ্যালুগুলো নিয়ে নিব, যার জন্য আমি ইউজ করবো প্রিন্টএফ। প্রিন্টএফটা মূলত কেন ইউজ করা হয়? এখানে বিভিন্ন রকম ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, নাম্বার 1, নাম্বার 2, এসবের জন্য আমি ইউজারকে বলবো যে আমার এখানে যাতে সে ভ্যালু ইনপুট করে। সো ওটি বলার জন্য আমার তো কিছু টেক্সট শো করতে হবে ইউজারকে, যা আমি প্রিন্টএফ ব্যবহার করে শো করতে পারবো। এখানে ব্যবহারকারীকে আমি ইনপুট করতে বলার জন্য প্রিন্টএফ ব্যবহার করে আমার যা টেক্সট দেওয়ার তা দেবো। যেমন আমি এখানে বলবো এন্টার ফার্স্ট নাম্বার। এন্টার ফার্স্ট নাম্বার বলার পর আমি এখানে যদি একটি /n দিই, তার মানে হচ্ছে আমার এন্টার ফার্স্ট নাম্বার এই লেখাটি শো হবে এবং পরবর্তী লাইনে অটোমেটিকলি চলে যাবে। দেন আমি যা করব, আমি ইউজার থেকে আরেকটি টেক্সট শো করাবো, যেটা আমি সেকেন্ড নাম্বারের জন্য বলবো এন্টার সেকেন্ড নাম্বার। আমি আগে প্রিন্টএফের রেজাল্টটা শো করি, তারপর আমি ভ্যালুগুলো নিব। আমার যে ভেরিয়েবল রয়েছে এখানে আমি ভ্যালুগুলো নিব, আগে আমি প্রিন্টএফটি ঠিকভাবে শো হচ্ছে কিনা তা দেখব। সো এখানে যে বাটনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিল্ড অ্যান্ড রান। এটা ক্লিক করলে আমাদের প্রোগ্রামটা অটোমেটিকলি বিল্ড হয়ে রান হয়ে যাবে। এটা হয়তো বা অনেকে জানেন। সো দেখেন আমার যে দুটি আমি টেক্সট শো করতে চেয়েছি প্রিন্টএফ দিয়ে, তা আমার এখানে শো হয়েছে। এখন আমি যা করব, এই দুটি টেক্সটের নিচে আমি আমার ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বারটা নিয়ে নেব, যার জন্য আমার ইউজ করতে হবে স্ক্যানএফ। এই যে আমি এখানে স্ক্যানএফটি এটাই ব্যবহার করার কারণটা কি? এই স্ক্যানএফ ব্যবহার করা হয় যাতে
এখানে আমার যে ইনপুটগুলো দিবে ওই সংখ্যাগুলো কোনো একটা ভেরিয়েবল আমি সংরক্ষণ করতে পারি। যেমন আমি এখানে scanf এর মাধ্যমে আমি আমার নাম্বার 1-এ আমার যে ফার্স্ট নাম্বারটি ইনপুট দিবে ইউজার তা নিয়ে ভেরিয়েবলে রেখে দিতে পারবো। তো কিভাবে তা করব, তার জন্য আমার যা করতে হবে, আমি এখানে scanf দিলাম, সিঙ্গেল কোটেশন দিলাম, %d দিলাম এবং শেষে আমি দিব নাম্বার 1। ইন্টিজারের জন্য আমরা অবশ্যই ইউজ করব %d। এটা আপনারা একটু থিওরিটিক্যাল কিছু স্টাডি করলে অবশ্যই বুঝতে পারবেন %d টা কিসের জন্য ইউজ করা হয়, আপনারা ফ্লোটের জন্য কি ইউজ করবেন, ক্যারেক্টারের জন্য কি ইউজ করবেন, এগুলো আপনারা যখন থিওরিটিক্যাল কিছু টপিক পড়বেন তখন আপনারা বুঝতে পারবেন। তো এখন আমি নেক্সট যা করব, আমি scanf দিয়ে নাম্বার 1টা নিয়ে নিলাম। নাম্বার এখানে কমার পরে আমার নাম্বার 1টি দেওয়ার কারণ হচ্ছে আমার যে এখানে যে ভ্যালুটি থাকবে তা অটোমেটিক্যালি আমার এখানে যাতে স্টোর হয়ে যায়। এটি হচ্ছে আমার scanf এর একটি সিনট্যাক্স। সো এখন নেক্সট আমি যা করব, আমার নাম্বার 2টি আমি নিয়ে নিব। নাম্বার 2 নিয়ে সেমভাবে আমার হয়ে গেছে। এখন আমি যে আবার দেখি ফার্স্ট নাম্বার, আমি দিলাম 2, স্টপ হয়ে যাচ্ছে কারণ এখানে একটি প্রবলেম আছে, যা হচ্ছে আমি স্টোর করছি নাম্বার 1-এ, কিন্তু যার জন্য তো আমি অ্যান্ড ইউজ করিনি। আমার অবশ্যই কোনো কিছু স্টোর করতে হলে আমার অবশ্যই এই কমার পর এখানে অ্যান্ড ইউজ করতে হবে, আদারওয়াইজ আমার যে ভেরিয়েবলটি রয়েছে ওখানে আমার কোনো ভ্যালু স্টোর হবে না। আমি সেভ করলাম, বিল্ড এন্ড রান দিলাম। এখন আমি যদি 5 দিই এবং সেকেন্ড নাম্বার যদি 8 দিই, দেখেন আমার সেকেন্ড নাম্বার এবং ফার্স্ট নাম্বার নিয়ে নিয়েছে। এখন আমরা যা করবো, আমাদের যে মেইন কাজটি রয়েছে অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই এবং ডিভিশন, ওটাই আমি করব, যার জন্য আমি সিরিয়ালি করে যাচ্ছি। পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডিফারেন্ট ভাবে ইনপুট নিয়ে করতে পারবেন, এবং টাস্ক হিসেবে আমি দুটি রেখে দিব, যা হচ্ছে মাল্টিপ্লাই এবং ডিভিশন। আমি অ্যাড এবং সাবট্রাক্ট আলাদাভাবে ইনপুট নিয়ে আউটপুটটি শো করাবো। তো প্রথমে আমি সবগুলো শো করাবো, যার জন্য আমি এখানে ইউজ করব আমার সাম যে ভেরিয়েবলে ডিক্লেয়ার করা হয়েছে, এবং আমার নাম্বার 1 এবং নাম্বার 2 আমি এখানে অ্যাড সামেশন করব। এরপর আমার যা করতে হবে, আমার ডিফারেন্স যা হচ্ছে আমার সাবট্রাক্টের জন্য। এখন আপনি চাইলে নাম্বার 1 থেকে নাম্বার 2 সাবট্রাক্ট করতে পারেন, নাম্বার 2 থেকে নাম্বার 1 সাবট্রাক্ট করতে পারেন। সো এটা আমি নাম্বার 1 থেকে নাম্বার 2 সাবট্রাক্ট করলাম। দেন আমার যা আসবে তা হচ্ছে আমার মাল্টিপ্লাই আমি সেম নাম্বার 1 মাল্টিপ্লাই নাম্বার 2 এভাবে দিব। এবার আসবে আমার ডিফারেন্সটা হচ্ছে ডিভিশনের জন্য আমার যা হবে নাম্বার 1 ডিভাইডেড বাই নাম্বার 2। সো এখন আমার কাজ হচ্ছে আমি রেজাল্টটা যাতে আমি শো করি। সো আমার রেজাল্ট শো করতেও আমার কিন্তু প্রিন্টএফ ইউজ করতে হবে, কিন্তু আমি এখানে প্রিন্টএফ এখন এভাবে ইউজ করব না, আমার এখানে একটু ডিফারেন্ট ইউজ করতে হবে, যেহেতু আমার রেজাল্টগুলো শো করতে হবে। তাহলে আমরা কীভাবে এখানে প্রিন্টএফ এর মাধ্যমে রেজাল্ট শো করব, আমি প্রথমে প্রিন্টএফ দিলাম, সেমভাবে আমি দ্য সাম ইজ দিয়ে দিলাম। আপনি চাইলে লাইন দিয়ে নিউ লাইনেও শো করতে পারেন, আর চাইলে পাশেও শো করতে পারেন। আমি যেহেতু পাশেও শো করব সেজন্য আমি এখানে দিলাম দ্য সাম ইজ, আমার যে সেন্টেন্সটা আছে তা দিলাম। এরপর আমি আমার যে ভেরিয়েবল আছে %d যেহেতু ইন্টিজার, এটা দিয়ে আমি /n করে দিব, যাতে আমার রেজাল্টটা শো করানোর পরে পরবর্তী যে আমি প্রিন্টএফটি শো করব বা কোনো কিছু আসবে তা যাতে পরবর্তী লাইনে আসে এবং পাশাপাশি না আসে। তো এখানে আমি %d এর জন্য কোন ভ্যালুটা শো করাবো, সেটা হচ্ছে আমি সামের ভ্যালুটা শো করাবো, সেজন্য আমি এখানে কমার পরে সাম দিয়ে দিব। এখন আমি যখন কমার পরে সাম দিলাম, আমি যদি একটু টেস্ট পারপাসে দেখি, তাহলে 4 এন্টার 5 দ্য সাম ইজ 9। ঠিক আছে, এইভাবে আমি সাবট্রাক্ট, ডিভিশন, মাল্টিপ্লাই সব করে ফেলবো। এখন আমি যা করব, এখন আমি সেমভাবে এটা কপি করে নিলাম এবং এখানে পেস্ট করলাম। আমি এখানে সাম দিলাম, এরপর দিব দ্য ডিফারেন্স ইজ, সেমভাবে এখানে দিব আমার ডিফারেন্স ভেরিয়েবল। এরপরে আমি দিব দ্য মাল্টিপ্লাই রেজাল্ট ইজ, এটা আপনার উপরে আপনি কি শো করবেন, দ্য মাল্টিপ্লাই রেজাল্ট ইজ, এখানে আমি সামটি কেটে দিয়ে মাল্টিপ্লাই শো করব। দেন সেমভাবে দ্য ডিভিশন রেজাল্ট ইজ, এখানে আমি সেমভাবে ডিভিশন দিয়ে দিব। এখানে আমার একটু লেখা ভুল হয়েছে, সেজন্য এখানে আমাকে একটি রেড আন্ডারলাইন শো করছিল। এখন আমার কোনো এরর নেই। সো কম্পাইল, বিল্ড এন্ড রান করা যাক। আমি যখন বিল্ড এন্ড রান করলাম, আমি দিলাম, আমি ফার্স্ট লেটারটা যেহেতু সাবট্রাক্ট এবং ডিভিশনের জন্য ইউজ করেছি, সেজন্য আমি একটু বড় সংখ্যা দিলাম, নেক্সট মান দিলাম 5। এখন যখন আমি এন্টার করব,
আমার সাম হচ্ছে 15, ডিফারেন্স হচ্ছে 5, মাল্টিপ্লাই রেজাল্ট 50 এবং ডিভিশন রেজাল্ট হচ্ছে 0। এখানে ডিভিশন রেজাল্টে একটু ভুল হয়েছে, কারণ হচ্ছে আমি এখানে ইন্টিজারের যে পার্সেন্টেজ দিয়ে আছে তাই ইউজ করেছি। যেহেতু আমার এখানে দশমিক মান আসতে পারে, সেহেতু আমি এখানে পার্সেন্টেজ দিয়ে এসব এগুলো ইউজ করতে পারবো না। এবং আর ডিভিশন ভেরিয়েবলটি হচ্ছে ফ্লোট টাইপের একটি ভেরিয়েবল। সো ফ্লোট টাইপের ভেরিয়েবল আমি পার্সেন্টেজ দিয়ে ভ্যালু শো করতে পারবো না, সেজন্য আমার এখানে একটি এরর এসেছে বা রেজাল্ট এসেছে 0। সো আমার ফ্লোট ভেরিয়েবলের রেজাল্ট শো করার জন্য আমার এখানে ইউজ করতে হবে 0.2f। 0.2f এর মানে হচ্ছে আমি যদি এখানে 0.f দিই তাও আমার রেজাল্ট শো করবে, কিন্তু আমি 0.2f এর দেওয়ার কারণ হচ্ছে আমি যদি কোনো দশমিক ভ্যালু আসে তখন আমার দশমিকের পরে 2 ঘর পর্যন্ত আমার রেজাল্টটি শো করবে। তো আমি যদি এখানে আবার রান করি, 10 দিলাম, 5 দিলাম, আমার রেজাল্টটি শো করছে 2.00। এখন 2.00 এখানে শো করছে কারণ হচ্ছে আমি 0.2f দিয়েছি, যার কারণে দশমিকের পরে 2টি ঘর আমার এক্সট্রা শো করছে। এখন আপনি যা করবেন, আপনি সেমভাবে ইনপুটটা রাখবেন, কিন্তু আপনি সামের জন্য একরকম ইনপুট দিবেন, সাবস্ট্রাক্টের এবং সবগুলোর জন্য আলাদা আলাদা ইনপুট দিবেন। তা কীভাবে দিবেন আমি সাবস্ট্রাক্টের জন্য দেখিয়ে দিচ্ছি, আপনারা বাকিগুলো হোমওয়ার্ক হিসেবে নিজে নিজে করে নেবেন। সো আমি এখানে 4টি লাইন কপি করে এই যে সামের রেজাল্ট আছে এখানে নিচে দিয়ে দিলাম। এখানে নিচে দিয়ে দেওয়ার পরে এরপরে আমি যদি এখানে বিল্ড অ্যান্ড রান করি এবং এখানে দিই সেমভাবে, আমি অন্য নাম্বারও দিতে পারি। সো এবং 4 দিলাম, সেমভাবে আমার এখানে আবার যে সাবস্ট্রাক্ট ভ্যালু আছে তার জন্য আমার এখানে ইনপুট করছে। সো আমি দিলাম, আমার রেজাল্ট শো করছে, দেখুন 9 4 13, কিন্তু এটা সাবস্ট্রাক্ট করলে হওয়ার কথা ছিল 5। এখানে আমি সেম ভ্যালু দেওয়াতে হয়তো বা ডিফারেন্স বোঝা যাচ্ছে না। আমি এবং আমার যে স্ট্রিংটি আমি এখানে প্রিন্টএফের মাধ্যমে শো করেছি তাও আমার সেম হয়ে গেছে। আমি এখন এটি ডিফারেন্ট করবো এবং এটিও আমি চাই যে আমার ফার্স্ট নাম্বারের পরেই আমার ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার দেওয়ার পর আমার সাম দেখাবে, এরপর আমি সাবস্ট্রাক্টের ইনপুট নেবে, এরপর আমার সাবস্ট্রাক্টের রেজাল্ট দেখাবে, এইভাবে যাতে হয়। সো নেক্সট যা করব, আমি এখানে ডিফারেন্ট একটি স্ট্রিং বলে দিব, জাস্ট আমি শর্টকাট ইউজ করলাম সাবস্ট্রাক্ট ফার্স্ট নাম্বার, দেন সাবস্ট্রাক্ট সেকেন্ড নাম্বার, এবং আমার যে রেজাল্টটি রয়েছে আমি তা শো করে দিব এখানে। সো এখন যদি আমি আমার রেজাল্টটি দেখি, আমি ফার্স্ট নাম্বার দিলাম 9 7, যা আমার সাম হচ্ছে 16, এবং আমি সাবস্ট্রাক্টের জন্য ইউজ করব 23 এবং এখানে দিব 14, যার ডিফারেন্স হচ্ছে আমার 9। এখন যদি 9 থেকে 7 সাবস্ট্রাক্ট করি তাহলে আমার রেজাল্ট হওয়ার কথা ছিল 2, বাট আমার এখানে আমার এই যে ইনপুট নিয়েছি তার রেজাল্টই আমার শো করছে। সিমভাবে আমি রেজাল্টের পর যদি আবার স্ল্যাশ আরেকটি এন দিয়ে দিই তাহলে এটা আরেকটা নিচে স্পেস ক্রিয়েট করব। এইভাবে আপনারা আপনাদের মাল্টিপ্লাই এবং ডিভিশনের ডিফারেন্ট ইনপুট যদি নিতে চান তাহলে তা করে নিতে পারবেন। এটা আমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো। এবং অবশ্যই কোনো টপিক নিয়ে যদি সি প্রোগ্রামের কোড বা অন্য কোনো টপিক নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে ওই টপিক নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো লাইক না করে থাকলে আমার ভিডিওতে একটু লাইক করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আমার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।